নমস্কার বন্ধুরা। তো আজকে আবার চলে এলাম একটি নতুন টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে। তো তোমাদেরও কি একটি ইউটিউবের চ্যানেল আছে এবং তোমরা সেই চ্যানেলে দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করছো? 2025-এ হঠাৎ করে দেখছো তোমাদের সেই চ্যানেলের ইমপ্রেশন ডাউন হয়ে গেছে, ভিডিওতে ভিউজ আসা কম হয়ে গেছে। তো এমন কিন্তু অনেক ক্রিয়েটারের সঙ্গেই হয়ে থাকছে। তো আজকের ভিডিওতে আমি 3টে মিস্টেকের কথা বলবো, যেগুলিকে অ্যাভয়েড করলে কিন্তু তোমরাও তোমাদের চ্যানেলে আগের মতো ইমপ্রেশন ভিউজ ফিরে পাবে। তো তার জন্য কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, মাঝখানে স্কিপ করে গেলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যারা নতুন আসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছেই যায়। তো চলো বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যে 3টে ভুলের কথা বলবো, সেই 3টে ভুলই কিন্তু একটা অপরের সঙ্গে কানেক্টেড। অর্থাৎ তোমাকে কিন্তু 3টে ভুলই খুব ভালোভাবে জানতে হবে, যে একটা মিস্টেক জেনে বাকিটা আর জানলে না তাহলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে আগের মতোই ইমপ্রেশন ভিউজ ডাউনই আসবে। প্রথম যে ভুলটা আছে সেটা বলার আগে আমি বলে রাখি, তৃতীয় নাম্বার যে ভুলটা আছে মানে তৃতীয় নাম্বার যে মিস্টেক, সেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট 2025-এর ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী। 1 নম্বর পয়েন্টটা কিন্তু 3 নম্বর পয়েন্টের সঙ্গে মিল আছে এবং মাঝের যে পয়েন্টটা যে মিস্টেকটা সেটা কিন্তু 1 নম্বর পয়েন্টের সঙ্গে মিল আছে। তো তাই জন্য কিন্তু 3টে পয়েন্টকেই তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো 1 নম্বর মিস্টেক কি? প্রথম মিস্টেক যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে সিটিআরের পেছনে ছোটা। সিটিআর মানে কি? ক্লিক থ্রু রেট। আমরা জানি যে একটা চ্যানেলের ইমপ্রেশন বাড়ানোর জন্য আমাদের একটা ভালো আই ক্যাচিং থাম্বনেল তৈরি করতে হবে, এবং থাম্বনেল যদি ভালো হয় সেখানে সিটিআর ভালো হয়, মানে ক্লিক থ্রু রেট ভালো হয়। ক্লিক থ্রু রেট ভালো হলে সেখানে ইমপ্রেশন রিচ বাড়বে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু আমাদের চ্যানেলে আসবে। কিন্তু এটি কিন্তু একদমই করলে আর চলবে না। সবসময় ওই সিটিআর, থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশনের পিছনে ছুটলে কিন্তু চলবে না। এটাই হচ্ছে সবথেকে বড় ভুল। এটা করলে কিন্তু তোমাদের চ্যানেলে কোনোদিনই ভালো রকম ভিউজ আসবে না। যেটার প্রতি মেন ফোকাস করতে হবে সেটা হচ্ছে কন্টেন্টের ভ্যালু দিতে হবে, কন্টেন্টের কোয়ালিটি দিন দিন ইমপ্রুভ করতে হবে। তো তুমি সব কিছুই করে যাচ্ছ, মানে সিটিআরের পিছনে ছুটে যাচ্ছ, ভালো থাম্বনেল করছো, কিন্তু তুমি কন্টেন্টের কোনো ভ্যালু দিচ্ছ না, তাহলে কিন্তু তোমার চ্যানেলে যদি ইমপ্রেশনও ভালো আসে, যদি 1000টাও যদি তোমার ইমপ্রেশন আসে, ক্লিক থ্রু রেট যদি ভালো আসে, তোমার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না। তো এই ভুলটা এখনও পর্যন্ত যারা করে যাচ্ছিলে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং আজ থেকেই এই ভুলটা করা বন্ধ করবে। তো তোমাদের চ্যানেলে সিটিআর কখন কমে যায় তা আমি 3 নম্বর পয়েন্টে আলোচনা করব। তো 2 নম্বর পয়েন্ট হলো কমেন্টের রিপ্লাই না দেওয়া। 2025-এর নিউ ইউটিউব অ্যালগোরিদম অনুসারে ইওর এনগেজমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট ইন ভার্সেস অফ ইওর থাম্বনেল, ইওর সিটিআর, ইওর ভিডিও কোয়ালিটি, ইভেন ইওর এভারেজ ভিউ ডিউরেশন। হ্যাঁ, তোমার এভারেজ ভিউ ডিউরেশন যদি ভালো থাকে, তোমার ভিডিওর কন্টেন্ট যদি ভালো থাকে, তোমার সিটিআর যদি ভালো থাকে, কিন্তু তুমি যদি তোমার অডিয়েন্সদের কমেন্টের রিপ্লাই না করো, সেখানে কিন্তু তোমার চ্যানেলটিকে নতুনভাবে এই সময় এসে ইমপ্রেশনে নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যাবে। তাই তোমাদের ইউটিউবে কোয়ালিটি, ভিউ ডিউরেশন, থাম্বনেল, টাইটেলের দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের অডিয়েন্সের যে তোমার কমেন্ট করছে তোমার ভিডিওতে, সেটির প্রতি খেয়াল রাখতে হবে এবং তোমার অডিয়েন্সের প্রতি একটু কেয়ার নিতে হবে। তুমি যথাযথ চেষ্টা করবে তোমার অডিয়েন্সদের কমেন্টের রিপ্লাই করা। এটি করলে কিন্তু তোমার চ্যানেলের ইমপ্রেশন আগের মতো হবে এবং তোমার চ্যানেলটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। তো এই ভুলটি যদি তুমি আগে করে থাকতে, তাহলে আজ থেকে এই ভুলটি করা বন্ধ করে দাও। আমি এমনও অনেক বড় বড় ইউটিউবারদের দেখেছি, তারা তাদের সোশ্যাল মিডিয়ার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অনেক মানুষকে হায়ার করে, তা আবার পেড সার্ভিস দিয়ে। তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে এনগেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট। 3 নম্বরে আমি যে পয়েন্টটা আলোচনা করব, তার সামনে কিন্তু 1-2 নম্বর পয়েন্টটা কিছুই নয়। তো বলতে পারো এই 3 নম্বর পয়েন্টের উপরেই কিন্তু 2025-এর ইউটিউব অ্যালগোরিদম পুরোপুরি নির্ভর করছে। তো 3 নম্বর পয়েন্টটা হলো বেশি ভিউজ পাওয়ার জন্য কন্টেন্ট ম্যানিপুলেশন করা। তো তুমি কি করো? তুমি তোমার ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য এমন একটা থাম্বনেল করো, এমন একটা টাইটেল দাও, তো যেটার সঙ্গে তোমার কন্টেন্টের কিন্তু কোনো মিল নেই। তো তুমি এমন একটা থাম্বনেল, আই ক্যাচিং থাম্বনেল করলে, তো বা মানুষ যে প্রবলেম নিয়ে বা যে আশা নিয়ে তোমার থাম্বনেল দেখে তোমার ভিডিওতে এসছে, তার প্রবলেমের 1% কিন্তু সেখান থেকে সলিউশন তারা পায় না। তো এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব সেই জিনিসগুলি খুব ভালো করে চিহ্নিত করে রাখে এবং তুমি কিন্তু ইউটিউবের কাছে একটি মিথ্যা আশ্বাস প্রদানকারী ইউটিউবার হিসেবে চিহ্নিত হও। অডিয়েন্স যখন তোমার ভিডিও দেখে মিসলিড হয়ে কমেন্ট সেকশনে আসে এবং সেই কমেন্টে লেখে যে তুমি তো থাম্বনেলে এক বলেছিলে কিন্তু তোমার কন্টেন্টে তা আমি কিছুই পাইনি, এরকম যখন কমেন্ট করবে, তুমি সেই কমেন্টটাকে যতই ডিলিট করে দাও না কেন, ইউটিউব কিন্তু সেই বিষয়গুলি খুব ভালোভাবে চিহ্নিত করে
এবং ইউটিউব কিন্তু খুব ভালোভাবে বুঝে যাবে যে বেশি ভিউজ পাওয়ার জন্য তুমি কন্টেন্ট ম্যানিপুলেশন করে আসছিলে অডিয়েন্সদের সঙ্গে। তো এই তিনটে মিস্টেক যদি তুমিও করে আসছিলে, তো এই ভিডিওটা দেখার পর থেকে আজ থেকেই বন্ধ করে দাও এই তিনটে মিস্টেক করা। তো ভিডিওটা দেখে যদি একটু হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক করবে, এবং ভিডিওটা দেখে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করবে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে এক নতুন টপিকের সঙ্গে। থ্যাংক ইউ।